জবানকে হেফাজত করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা, গীবত শিকায়েত থেকে নিজের জবানকে হেফাজত রাখা, বিভিন্ন অশ্লীলতার কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মহিলা সাহাবী রোজা রেখেছেন। রোজা থাকা অবস্থায় হঠাৎ এমন কঠিন তৃষ্ণা পেয়েছে, কঠিন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন মহিলা সাহাবী ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে তারা ইফতার করবে, রোজা ভাঙবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে রোজার ভাঙ্গার অনুমতি দিতে পারি না, তবে আমি তোমাদেরকে বলবো দুইটা পাত্র তাদের কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর যাতে করে এই দুইটা পাত্রের মধ্যে তারা যেন ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছাকৃতভাবে বমি করে। ঠিক রাসূলের আদেশ পাইয়া তারা দুইজন দুইটা পাত্র তাদের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রাসূলের আদেশ মোতাবেক তারা ওই পাত্রের মধ্যে বমি করলো। বমি করার পর বমি থেকে যা বের হলো সেটা যারা বমি করছে তারা দেখেও অবাক হয়ে গেল, কি ব্যাপার, বমির সাথে কি আসলো? কাঁচা গোস্ত এবং রক্ত। আশ্চর্য হয়ে গেল, আমরা তো অনেক দিন পর্যন্ত গোস্ত খাই না, বমির সাথে গোস্ত আসলো কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এই নালিশ নিয়ে গেল, রাসূল বললেন, এই দুইটা ব্যক্তিকে তোমরা চিনো? এক ব্যক্তি হচ্ছে গীবত করনেওয়ালা, আরেকজন ব্যক্তি হলো গীবত শুনে শুনে মজা নেওয়ালা। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রোজা আল্লাহর প্রদত্ত একটা ইবাদত, ফরজ বিধান। আমরা রমজান মাসে জবানকে হেফাজত করি, গুনাহের কাজ থেকে দূরে থাকি।